আমরা গলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি। রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। আওয়ামী লীগ বিএনপি 35 বছর ধরে চিত ধরাইতে পারেনি সেই দুর্গতে। আমরা এটা ফ্ল্যাট করে দিছি। আমরাই করছি, বিএনপি করে নাই। রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই। সেখানে যে এনসিপি জামাত তাদের হারাই দিল, সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে হারে গেল। এই চিত্রটা, রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল, হইল না। ডিপ স্টেট হইতে দিল না। এটা আসলে করার দরকার ছিল না। এই কামটা করার দরকার ছিল না। ভোট খুবই সেন্সিটিভ জিনিস। মুজিব 1973-এ এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই, এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে। কি অবস্থা এখানে, এখনো শান্ত হয় নাই। আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো। এ তো লজ্জা হয়ে থাকবে, শুধু লজ্জা না, একটা বিপদ হয়ে থাকবে। এই কালি গা থেকে যাবে না বিএনপির। এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা তাদের এটা কাফারা দিতে হবে। এই জন্যে যে জামাত এনসিপি তো কম ভোট পায় নাই। হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে। আপনি জিতলে অসুবিধা নাই, যেতেন, ভোট নিয়ে যেতেন। যতগুলো সিট জনগণ দেয় সে কয়টা নিয়ে খুশি থাকেন না। আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে। লিসে হাউস হচ্ছে লিসে। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল, তার প্যারালাল কেউ ছিল না। ব্রিটিশ মিডিয়ার সে একজন প্রিয় পাত্র ছিল আর কি। সেখানে যাইতো, সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত। মারাত্মক হাইপ তার, যেখানে যায় বিশাল সভা করে। তার মতো প্রোফাইল কারো নাই। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের নেতা। সেই যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন দেওয়া হয়েছে, গোহারা হারছে লেবার পার্টির কাছে। তাকে নিয়ে হওয়া হাইপ কই ভ্যানিশ হইল। আবার কিন্তু সে ঠিকই 5 বছর পরে নির্বাচনে জিতেছে। পাবলিকের মনে এরকম। চার্চিল যদি একটা বিশ্বযুদ্ধ জেতার পরে হারতে পারে, সেই তুলনায় আমরা কিছুই না। হারিছি, আমরা তো স্বীকার করি হারিছি। আমরা বিরোধী দল, অপোজিশন, কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই। সামনের বার জিততে হবে। এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে। রেকর্ড রাখা জরুরি, সব ডকুমেন্টেশন রাখতে হবে। ভিডিও ডকুমেন্টারি কইরা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নাম টাম রাখতে হবে। নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে, স্বাক্ষর করা কপি। এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি, ক্লিপ, অডিও সব আর্কাইভ করে রাখতে হবে। যে সমস্ত প্রার্থীকে হারায় দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের, কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত। তারপর নির্বাচনের ক্যাম্পেইন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি, সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত। এই নির্বাচনে আমরা যে হাইপ তুলছিলাম সেটা তুলনাহীন। সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। অসম্ভব কাজ করছেন আপনারা, কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারি না। এটা স্বীকার করা ভালো, বা করতে পারি নাই। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই। বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল, এটা আমাদের জন্য সমস্যা করছে। কোনো মিডিয়া নাই আমাদের সাথে, কেউ আমাদের কথা বলে না, লিখে না। ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই। আমি জানি না কেন ওনারা আনেন না। ইন্ডিয়ারে অখুশি করবেন কিনা, ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ভেবে যদি না বলে থাকেন তাহলে তাদের বিপদ। নারীদের একটা রিজার্ভেশন ছিল, এটা কাটে নাই। নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান নেওয়া উচিত ছিল, সেটা না হয় নাই। আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হইতে পারে নাই, মানে একদম শেষ মুহূর্তে হয়েছে ঐক্য। আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত, তার আজ্ঞাবহ হয়ে গেছিল। এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট। তারপরে ক্যাম্পেইনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব। এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল। বিএনপিকে জিতলে খুব